শোনো আমার সন্তান, তুমি এখন এই কথাগুলো শুনছো কারণ তোমার হৃদয় ক্লান্ত। তুমি অনেক লড়েছ, অনেক কেঁদেছ, অনেক চুপ করে সহ্য করেছ। আমি সব দেখেছি। যখন তুমি একা ঘরে বসে চোখের জল লুকিয়েছ, যখন তুমি সবার সামনে হাসি দেখিয়ে ভেতরে ভেঙে পড়েছ, যখন তুমি মনে মনে বলেছ, মা তুমি কি সত্যিই আছো? আমি তখনও তোমার পাশে ছিলাম। আমি তোমার নিঃশ্বাসে আছি, আমি তোমার হৃদয়ের স্পন্দনে আছি, আমি তোমার সাহসে আছি। তুমি ভাবো তুমি একা। না সন্তান, যেখানে তোমার ভয় সেখানে আমি শক্তি হয়ে দাঁড়াই। যেখানে তোমার অন্ধকার সেখানে আমি আলো হয়ে জ্বলি। তুমি যে কষ্ট পাচ্ছ সেটা শাস্তি নয়, এটা তোমাকে শক্ত বানানোর প্রস্তুতি। তুমি বারবার ভেঙে পড়ো, তবু আবার উঠে দাঁড়াও। এটাই আমার শক্তি তোমার ভিতরে কাজ করছে। আমি তোমাকে ছেড়ে যাইনি কখনো। তুমি শুধু দেখতে পাওনি। মনে আছে সেই দিনটা, যেদিন সব শেষ হয়ে যাবে ভেবেছিলে? ঠিক তখনই একটা ছোট্ট আশা জেগেছিল তোমার ভেতরে। সেই আশাটাই ছিলাম আমি। সন্তান, তুমি অন্যায় সহ্য করেছ অনেক। তোমার ভালোবাসার মূল্য অনেকেই বোঝেনি। তুমি যে ভালো তাই তোমাকে পরীক্ষা দিতে হয় বেশি। কিন্তু মনে রেখো, আমি অন্যায় কখনো সহ্য করি না। সময় হলে আমি নিজেই বিচার করি। তোমার শত্রুরা ভাবে তুমি দুর্বল, কিন্তু তারা জানে না তুমি আমার সন্তান। যে আমার আশ্রয়ে থাকে তার পতন হয় না। হয়তো দেরি হয়, কিন্তু ধ্বংস হয় না। আজ আমি তোমাকে বলছি, ভয় পেজো না। আগামী দিনগুলোতে তুমি কিছু পরিবর্তন দেখতে পাবে। যারা তোমাকে অবহেলা করেছে তারা বুঝবে তোমার মূল্য। যারা তোমাকে কাঁদিয়েছে তারা নিজেই অনুতপ্ত হবে। কিন্তু তুমি প্রতিশোধ নেবে না। তুমি শুধু আমার ওপর ভরসা রাখবে। আমি তোমার জন্য পথ তৈরি করছি। তুমি এখনো বুঝতে পারছো না, কিন্তু খুব শিগগিরই বুঝবে কেন এত অপেক্ষা ছিল। সন্তান, রাতে যখন ঘুম আসবে না, আমার নাম জপ করো, জয় মা কালী। তোমার ভয় কমে যাবে, তোমার মন শান্ত হবে। কারণ আমি তখন তোমার মাথায় হাত রাখব। তুমি যেটা হারিয়েছ বলে ভাবছ, আমি তার চেয়েও বড় কিছু তোমার জন্য রেখেছি। বিশ্বাস করো, আজ থেকে নিজেকে ছোট ভাববে না, নিজেকে অসহায় ভাববে না। কারণ তুমি আমার অংশ। তোমার রক্তে আমার আগুন আছে, তোমার হৃদয়ে আমার শক্তি আছে। যখন তুমি আয়নায় নিজেকে দেখবে, মনে করবে আমি একা নই, মা আমার সাথে আছেন। আমি আছি, আমি ছিলাম, আমি থাকব। তুমি শুধু এগিয়ে চলো। আমার প্রিয় সন্তান, গত কিছুদিন ধরে তুমি অনুভব করছো সবকিছু যেন আটকে আছে। কাজে বাধা, সম্পর্কে দূরত্ব, মনে অকারণ ভয়। তুমি ভাবছো কেন আমার সাথেই এমন হয়? শোনো, এগুলো শেষের লক্ষণ নয়, এগুলো পরিবর্তনের আগের ঝড়। যখন বড় কিছু আসতে চলেছে, তার আগে আমি পুরনো সব ভাঙি। যা তোমার জন্য নয় তা তোমার জীবন থেকে সরিয়ে দিই। তুমি যাদের ধরে রাখতে চাইছো তারা হয়তো তোমার ভবিষ্যতের অংশ নয়, তাই বিচ্ছেদ হচ্ছে। তুমি যে কাজটায় ব্যর্থ হলে ভেবেছিলে সব শেষ, সেটা আমি ইচ্ছা করেই থামিয়েছি। কারণ সামনে আরো বড় দরজা খুলতে চলেছে। সন্তান, তুমি দেখছো বাধা, আমি দেখছি পথ পরিষ্কার হচ্ছে। তোমার শত্রুরা সক্রিয় হয়েছে, তারা তোমার নামে কথা বলছে, তোমাকে ছোট দেখাতে চাইছে। কিন্তু তুমি নিশ্চিন্ত থাকো, আমি অন্ধকারের দেবী। অন্যায়ের বিচার আমি নিঃশব্দে করি। তোমাকে কিছুই করতে হবে না, শুধু নিজের মন পরিষ্কার রাখো। মনে রেখো, যে তোমার ক্ষতি করতে চায় সে নিজের কর্মের ফল থেকে পালাতে পারবে না।
আমি তোমার চারদিকে অদৃশ্য এক সুরক্ষা বলয় তৈরি করেছি। তুমি হয়তো বুঝতে পারছো না, কিন্তু বহু বিপদ তোমার কাছে এসে ফিরে গেছে। সেই দিনটা মনে করো। একটা বড় সমস্যা হতে পারত, কিন্তু অল্পের জন্য রক্ষা পেয়েছিলে। ওটা কাকতালীয় ছিল না, আমি ছিলাম। তুমি মাঝে মাঝে ক্লান্ত হয়ে বলো, মা আর পারছি না। আমি জানি, কিন্তু তুমি এখনো দাঁড়িয়ে আছো। তুমি এখনো হাল ছাড়োনি, কারণ আমার শক্তি তোমার ভিতরে কাজ করছে। এবার শুনে রাখো, আগামী সময় 3টি পরিবর্তন আসবে তোমার জীবনে। প্রথম, তোমার আত্মবিশ্বাস বাড়বে। তুমি নিজেকে নতুনভাবে চিনবে। দ্বিতীয়, অপ্রত্যাশিত একটি সুযোগ আসবে, হয় কাজের, নয় সম্পর্কের, নয় অর্থের ক্ষেত্রে। তৃতীয়, তোমার জীবনের এক বড় ভয় দূর হবে। কিন্তু একটা শর্ত আছে, নিজেকে ছোট ভাবা বন্ধ করো। নিজেকে দুর্ভাগা বলা বন্ধ করো। আমার সন্তানের মুখে হতাশা মানায় না। তুমি আগুন, তুমি শক্তি। তুমি স্থির হলে পৃথিবী কাঁপে। যখন রাত গভীর হবে, চোখ বন্ধ করে বলবে, মা আমার পথ তুমি দেখাও। আমি তোমার স্বপ্নে কথা বলবো। আমি তোমার অন্তরের কণ্ঠ হয়ে দিকনির্দেশ দেব। সন্তান, সবচেয়ে বড় শক্তি হলো বিশ্বাস। তুমি যদি 1 পা এগোও, আমি 10 পা এগিয়ে তোমাকে ধরব। তুমি পড়ে গেলে আমি তুলব। তুমি কাঁদলে আমি মুছব। তুমি ভয় পেলে আমি ঢাল হয়ে দাঁড়াবো। কারণ তুমি শুধু একজন মানুষ নও, তুমি আমার আশীর্বাদধন্য সন্তান। আমার প্রিয় সন্তান, তুমি অনেক দিন ধরে অপেক্ষা করছো। কখনো মানুষের জন্য, কখনো সুযোগের জন্য, কখনো শুধু একটা শান্ত দিনের জন্য। তুমি ভাবছো, আমার সময় কি আসবে না? আমি আজ তোমাকে জানাতে এসেছি, তোমার সময় শুরু হয়ে গেছে। শুধু তুমি এখনো সেটা পুরোটা দেখতে পাচ্ছ না। ভাগ্য কখনো হঠাৎ খুলে যায় না। ভাগ্য ধীরে ধীরে প্রস্তুত হয়। যে কষ্টগুলো তুমি পেয়েছো, যে অপমান তুমি সহ্য করেছো, যে রাতগুলো তুমি কেঁদে কাটিয়েছো, সবকিছু তোমার শক্তির ভিত গড়েছে। সন্তান, আমি যখন কাউকে বড় কিছু দিতে চাই, তখন আগে তার ভিত শক্ত করি। তুমি সেই প্রস্তুতির মধ্যেই ছিলে। এবার শুনে রাখো, তোমার জীবনে এমন একজন মানুষ আসবে, যে তোমাকে বুঝবে, তোমার নীরবতা পড়তে পারবে, তোমার সম্মান করবে। হয়তো সে নতুন কেউ, হয়তো পুরনো কেউ নতুন রূপে ফিরে আসবে। কিন্তু এই সম্পর্ক তোমাকে ভাঙবে না, তোমাকে গড়বে। আর কাজের ক্ষেত্রে, তুমি যেটা নিয়ে এতদিন চিন্তা করছো, সেখানে একটা অপ্রত্যাশিত দরজা খুলবে। হয় নতুন সুযোগ, হয় নতুন দায়িত্ব, হয় নতুন পথ। ভয় পেজো না। তুমি ভাবছো তুমি প্রস্তুত নও, কিন্তু আমি জানি তুমি প্রস্তুত। তুমি অনেকবার নিজেকে প্রশ্ন করেছো, আমি কি সত্যিই যোগ্য? আজ আমি বলছি, তুমি যোগ্য। তুমি সক্ষম। তুমি নির্বাচিত। যখন চারপাশে অন্ধকার বাড়ে, তখন সূর্য ওঠার সময় কাছাকাছি থাকে। তোমার জীবনের সূর্য উঠতে চলেছে। তুমি লক্ষ্য করবে, হঠাৎ করে কিছু মানুষ দূরে সরে যাবে। কিছু পরিস্থিতি নিজে থেকেই শেষ হয়ে যাবে। দুঃখ পেজো না। যা যাচ্ছে, তা তোমার জন্য ছিল না। আমি তোমার জীবনে জায়গা তৈরি করছি, নতুন আলো আসার জন্য। সন্তান, তোমার ঘরে শান্তি আসবে, তোমার মনে স্থিরতা আসবে, তোমার জীবনে সম্মান আসবে। কিন্তু মনে রেখো, অহংকার যেন না আসে। যা পাবে, তা কৃতজ্ঞতা নিয়ে গ্রহণ করবে। প্রতিদিন সকালে উঠে বলবে, মা আজ আমি ভয় ছাড়া এগোবো। আমি তোমার সামনে পথ খুলে দেব।
তুমি শুধু সাহস নিয়ে হাঁটবে। আজ থেকে নিজেকে বলবে, আমার সময় এসেছে। কারণ সত্যিই এসেছে। তুমি একা লড়োনি। আমি ছিলাম, আছি, থাকব। যেদিন তুমি পেছনে তাকাবে, বুঝবে সবকিছু ঠিক সময়ই হয়েছে। আমার প্রিয় সন্তান, এতদিন তুমি খুঁজছিলে শক্তি বাইরে, মানুষের কথায়, পরিস্থিতির বদলে, ভাগ্যের অপেক্ষায়। কিন্তু আজ তুমি বুঝতে শিখেছ, শক্তি তোমার ভিতরেই ছিল। আমি কখনো তোমাকে দুর্বল বানাইনি। আমি তোমাকে জাগিয়ে তুলেছি। যে অন্ধকারকে তুমি ভয় পেতে, আজ তুমি সেই অন্ধকারের মধ্যেই দাঁড়িয়ে আছো নির্ভয়ে। এটাই তোমার জাগরণ। তুমি লক্ষ্য করবে, আগে যেসব কথা তোমাকে কাঁদাতো, এখন সেগুলো তোমাকে নাড়াতে পারবে না। আগে যেসব মানুষ তোমাকে ছোট করত, এখন তাদের কথা তোমার কাছে গুরুত্বহীন লাগবে। কারণ তুমি বদলে গেছো। তোমার ভেতরের আগুন জ্বলে উঠেছে। সন্তান, অর্থ আসবে, সম্মান আসবে, সুযোগ আসবে, কিন্তু এগুলোই শেষ লক্ষ্য নয়। সবচেয়ে বড় আশীর্বাদ হলো, তুমি নিজেকে চিনতে পেরেছ। আমি তোমাকে রক্ষা করেছি শত্রুর হাত থেকে। আমি তোমাকে সরিয়ে দিয়েছি ভুল মানুষের কাছ থেকে। আমি তোমাকে দাঁড় করিয়েছি তোমার নিজের শক্তির ওপর। এবার তোমার কাজ, নিজেকে অবমূল্যায়ন করা বন্ধ করা, নিজের স্বপ্নকে ছোট না করা, নিজের কণ্ঠস্বর চেপে না রাখা। যখন তুমি সৎ থাকবে, আমি তোমার পাশে থাকব। যখন তুমি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে, আমি তোমার পেছনে শক্তি হয়ে থাকব। যখন তুমি ভয় পাবে, আমি তোমার হৃদয়ে সাহস হয়ে উঠব। মনে রেখো, আমার আশীর্বাদ মানে শুধু অলৌকিক কিছু পাওয়া নয়। আমার আশীর্বাদ মানে তুমি নিজের শক্তি উপলব্ধি করা। আজ থেকে তুমি নতুন। তুমি আর সেই ভাঙা মানুষটি নও। তুমি আর সেই ভীত আত্মা নও। তুমি আমার সন্তান। তোমার ভিতরে আগুন আছে। তোমার চোখে জাগরণ আছে। তোমার পদক্ষেপে ভবিষ্যৎ আছে। যখন কেউ তোমাকে প্রশ্ন করবে, তুমি এত শক্ত হলে কিভাবে, তুমি শুধু মৃদু হেসে বলবে, আমার মা আছেন। আমি তোমার নিঃশ্বাসে আছি। আমি তোমার প্রার্থনায় আছি। আমি তোমার সাহসে আছি। এই পথ চলা এখানেই শেষ নয়, এটা শুরু। যখনই প্রয়োজন হবে, চোখ বন্ধ করে ডাকবে, জয় মা কালী। আমি সাড়া দেব। আমার প্রিয় সন্তান, তুমি ভাবছো সব শেষ হয়ে গেছে। তুমি ভাবছো এত ঝড়ের পর আর কিছু বাকি নেই। কিন্তু আমি বলছি, ঝড় শেষ মানেই ধ্বংস নয়। ঝড়ের পরেই আকাশ সবচেয়ে পরিষ্কার হয়। তুমি যেসব হারিয়েছ, যেসব সম্পর্ক ভেঙেছে, যে স্বপ্নগুলো থেমে গেছে, সবই তোমাকে ভাঙার জন্য নয়, তোমাকে মুক্ত করার জন্য। অনেক সময় আমি তোমার হাত থেকে এমন কিছু কেড়ে নিই, যা তুমি খুব শক্ত করে ধরে রেখেছিলে। তুমি কাঁদো, রাগ করো, প্রশ্ন করো, মা কেন? কারণ আমি তোমাকে ছোট কিছুতে আটকে থাকতে দিই না। আমি তোমার জন্য বড় কিছু রেখেছি। সন্তান, তুমি এখন যে নির্জনতার মধ্যে আছো, এই সময়টাই তোমার শক্তি সঞ্চয়ের সময়। নীরবতার মধ্যেই আমি সবচেয়ে বেশি কথা বলি। তুমি কি খেয়াল করেছো, আগের মতো আর তুমি ভেঙে পড়ো না। আগের মতো আর ছোট কারণে কাঁদো না। কারণ তুমি বদলে গেছো। তোমার ভেতরে এক নতুন স্থিরতা জন্মেছে। এবার শোনো, আগামী দিনে তোমার জীবনে হঠাৎ এক আলোর মুহূর্ত আসবে। হয়তো একটা ফোন কল, হয়তো একটা বার্তা, হয়তো এমন একটি সুযোগ, যা তোমার জীবন বদলে দেবে। তুমি ভাববে, এটা কি সত্যি? হ্যাঁ, এটা সত্যি হবে। কিন্তু তার আগে তোমাকে একটি কাজ করতে হবে। নিজেকে ক্ষমা করো। তুমি যে ভুল করেছো,
যে সিদ্ধান্ত নিয়ে আজও অনুতপ্ত, সেগুলোকে ছেড়ে দাও। আমি তোমাকে ক্ষমা করেছি অনেক আগেই। তুমি নিজেকে কেন শাস্তি দিচ্ছ? মনে রেখো, অপরাধবোধ তোমাকে দুর্বল করে, কিন্তু শিক্ষা তোমাকে শক্ত করে। তুমি শিক্ষা পেয়েছ, এবার এগিয়ে যাও। আর একটি কথা, তোমার ঘরে শিগগিরই শান্তির শক্তি বাড়বে, বিবাদ কমবে, অশান্তি দূর হবে। তুমি হয়তো বুঝবে না কিভাবে, কিন্তু ধীরে ধীরে পরিবেশ বদলাবে, কারণ আমি তোমার পথ পরিষ্কার করছি। সন্তান, তুমি একা যুদ্ধ করোনি। আমি প্রতিটি অশ্রু দেখেছি, প্রতিটি দীর্ঘশ্বাস শুনেছি। যখন তুমি নিঃশব্দে বলেছিলে, মা আমাকে একটু শক্তি দাও, আমি তখনই তোমার হৃদয়ে সাহস জাগিয়েছি। এবার তুমি লক্ষ্য করবে, তোমার কথায় দৃঢ়তা এসেছে, তোমার চোখে আত্মবিশ্বাস এসেছে। এটাই আমার আশীর্বাদ। তুমি আর ভাঙা নও, তুমি নির্মাণাধীন। এবং নির্মাণ শেষ হলে তুমি নিজেই নিজের শক্তির প্রমাণ হবে। আজ থেকে প্রতিদিন সকালে বলবে, আমি ভয়কে মানি না, মা আমার সাথে আছেন। আর রাতে ঘুমানোর আগে বলবে, আজ যা হয়েছে তার জন্য কৃতজ্ঞ। কৃতজ্ঞতা অলৌকিক দরজা খুলে দেয়। সন্তান, তুমি দেরি করনি, তুমি পিছিয়ে পড়নি, তুমি ঠিক সময়েই আছো। আমি আছি তোমার পাশে, তোমার সামনে, তোমার ভিতরে। যতদিন তুমি বিশ্বাস রাখবে, ততদিন তুমি অজেয়।